জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় নাম ফলক সহ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। বিকেলে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্তর্বর্তী সরকারের 5 উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সাভারে কলেজ শিক্ষার্থী শহীদ শ্রাবণ গাজীর নাম ফলক উন্মোচন করেন কেন্দ্রীয় বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এরপর একে একে আরও 3টি স্থানে নাম ফলক উন্মোচন করা হয়। একইভাবে চট্টগ্রামে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম। এছাড়া ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় জুলাই শহীদ স্মরণে নাম ফলক ও স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠক, শহীদদের পরিবারের সদস্য সহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ। প্রত্যেকটি জেলাতে 63টি জেলাতে একই ধরনের স্মৃতিস্তম্ভ হবে এবং যার যাত্রা শুরু হলো এই নারায়ণগঞ্জ জেলার মধ্য দিয়ে। একটি উদ্দেশ্যকে সামনে রেখে তারা প্রাণ দিয়েছেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে বৈষম্যবিহীন একটা বাংলাদেশ গড়া। স্বৈরাচারের যারা দোষর ছিল তাদের বিচার নিশ্চিত করা, যাতে আর কোনোদিন বাংলাদেশের কোনো মানুষ, বাংলাদেশের কোনো বাহিনী নিজ দেশের জনগণের বুকে এইভাবে করে গুলি চালাতে না পারে। গণভবনকে একটা জাদুঘর, এই ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর হিসাবে গড়ে তোলার জন্য কাজ চলছে। আমরা আশা করব 5ই আগস্ট এটা যতটুকু আমরা সম্পন্ন করতে পারি তারপর একটা উদ্বোধনীতে যাব। থাকবে না ইনশাআল্লাহ। বিচার যেই গতিতে এগিয়ে চলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে।